আসসালামু আলাইকুম। শাহিরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি শাহিরা নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বছরের প্রথম দিন আমি বিরিয়ানি রান্না করেছিলাম। ওই দিন বিরিয়ানি কিন্তু অনেক মজা হয়েছিল, বাট পরিমাণে কম হয়েছিল। তো আমার মেয়ে আবার আজকে ধরেছে আমাকে, আম্মু আমাকে বিরিয়ানি রান্না করে দাও। ওই দিন কিন্তু অনেক টেস্ট হয়েছিল, কিন্তু পরিমাণটা একেবারেই কম হয়েছিল। তো বিকালের পরেই আমি বিরিয়ানিটা রান্না করছি, আর আজকের ভিডিওটা আমি বিকাল থেকেই শুরু করেছি। তবে মেয়েকে একটা শর্ত দিয়েছিলাম যে হ্যাঁ, রান্না করে দেব, তুমি যদি বলতে পারো বিরিয়ানিটা কোথা থেকে এসছে, এর উৎপত্তিটা কিভাবে বা এই খাবারটা কিভাবে হলো, তাহলে আমি তোমাকে রান্না করে দিব। কিন্তু ও তো আর নর্মালি ছোট মানুষ, ওইভাবে জানে না। তো পরে আমি ওকে বললাম, শব্দটি কিন্তু একটি ফার্সি শব্দ, যার অর্থ কিন্তু ভাজা বা রান্না করা চাল। আর এর উৎপত্তি পারস্য, আজকের ইরান অঞ্চলে। ইরান অঞ্চলে তখন চাল, মাংস আর মশলা একসাথে রান্না করার একটা রেওয়াজ ছিল। এটাই কিন্তু বিরিয়ানির আদিরূপ। আর ১৩ থেকে ১৬ শতকের দিকে যখন মোগলরা ভারত উপমহাদেশে আসে, ওনারা তাদের সাথে করে নিয়ে আসে এই পারস্যের রাজকীয় খাবারের সংস্কৃতি। মোগলদের রান্নাঘরে তখন চাল, মাংস, ঘি, জাফরান, এলাচ, দারচিনি দিয়ে বিশেষভাবে খাবার বানানো হতো। সেখান থেকেই কিন্তু বিরিয়ানির জনপ্রিয়তা বাড়ে। একটা জনপ্রিয় ধারণা আছে, মুঘল সম্রাট আকবর তার সেনাদের পুষ্টিকর ও সহজে বহনযোগ্য খাবার হিসাবে এই খাবারটা রান্না করে পরিবেশন করত। প্রথমে কিন্তু এই খাবারটা ছিল রাজা বাদশাদের খাবার। এখন কিন্তু এটা ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে। আর এখন কিন্তু মানুষ বিভিন্ন অঞ্চলে তাদের নিজেদের মতো করেই এই বিরিয়ানি খাবারটা রান্না করে। আমাদের দেশে পুরান ঢাকার বিরিয়ানি কিন্তু অনেক জনপ্রিয়। আবার ঢাকার কাচ্চি বিরিয়ানিও কিন্তু বেশ জনপ্রিয়। এখন বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু কাচ্চি বিরিয়ানিটাই দেওয়া হয়। সকাল সকাল আমি কিন্তু আমার রুম গুছিয়ে নিয়েছি, কারণ মেয়ের স্কুল ছিল। ওর বাবা ওকে স্কুলে দিতে যেয়ে আবার এই যে টাটকা পাবদা মাছ পেয়েছে, মাছ কিনে নিয়ে এসছে। তো আমি নাস্তা শেষ করে ওর বাবা অফিসে বের হয়ে গিয়েছে, আর এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি। মেয়ে এখনও স্কুলেই আছে। ময়লা ৯টা থেকে 10টার ভিতরে নিতে আসে, তো ভাবলাম তার আগে যদি মাছগুলো কেটে নিই তাহলে মাছের ময়লাগুলো দিয়ে ফেলতে পারবো। না হলে বাসায় মাছ মাংসের ময়লা থাকলে অনেক সময় গন্ধ ছড়ায়। মাছগুলো যেহেতু স্কুলের সামনে থেকে কিনে নিয়ে এসেছে, স্কুলের সামনে অনেক মাছওয়ালা আসে, কিন্তু তাদের কাছে তো কাটার কোনো সিস্টেম থাকে না। যদি বাজার থেকে মাছ কিনে নিয়ে আসে তাহলে কেটে নিয়ে আসতে পারে। তো নর্মালি পাবদা মাছটা ভেবে কাটাও লাগে না, আমি বাসাতেই এগুলো কেটে নিই। যদিও মাছ কাটতে আমার অনেক সময় লেগে গিয়েছে, অনেক সময় লাগে। তো মাসে প্রথমে কিন্তু সবসময়ই এই প্যারাটা সহ্য করা লাগে, মাছ মাংস গোছানো। তো গরুর মাংস হলে তো ব্যাপার না, মুরগি হলে তো আবার কাটার ঝামেলা। তো আজকেও পাবদা মাছ আর গরুর মাংস নিয়ে এসেছিল, ওইগুলোই গুছিয়ে নিলাম। আমি আগে থেকেই ওকে বলে রেখেছিলাম, একবারে তুমি কয়েক পদের মাছ আনবে না এই ঠান্ডায়। ঠান্ডার ভিতরে মাছ গুছাতেও অনেক বিরক্ত লাগবে। তো তুমি যে কোনো এক প্রকার মাছ আর গরুর মাংসটা নিয়ে এসো। তো এই জন্য শুধু পাবদা মাছ আর গরুর মাংসটাই নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি মাছ ধুতে কিন্তু অনেক সময় লেগে যায়, অনেক সময় ধরে পানি নাড়তে হবে, মাছ পরিষ্কার করতে হবে। এর জন্যই আমি নিষেধ করেছিলাম, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ছে, অনেক সময় নিয়ে পানি নাড়তেও আসলে অনেক কষ্ট হয়ে যায়। তো এখানে মেবি 2 কেজির একটু বেশি গরুর মাংস আছে। তো আমি 2 জায়গায় প্যাকেট করে রেখে দিব ফ্রিজে। আমার মেয়ের অ্যালার্জির সমস্যার কারণে অনেক দিন বাসায় কিন্তু কোনো গরুর মাংস কেনা হয়নি, রান্না করা হয়নি। তো মেয়ে অস্থির করে দিচ্ছে, আব্বু গরুর মাংস কেন, আমার অ্যালার্জি তো কমে গিয়েছে। যে খাবারের মনে হয় যত বেশি স্বাদ, সেই খাবারে মানুষের মনে হয় তত বেশি সমস্যা হয়। গরুর মাংস, ইলিশ মাছ, হাঁসের মাংস,
চিংড়ি মাছ, এগুলো কিন্তু প্রচুর অ্যালার্জি। বেশিরভাগ মানুষেরই কিন্তু এইসব খাবারগুলোতেই অ্যালার্জি হয়। গরুর মাংস রাখার প্যাকেটগুলো বড় ছিল, তো পরে আমি কেচি দিয়ে কেটে এগুলো ছোট করে নিয়েছিলাম। আর ডিমগুলো একদিন আগে নিয়ে আসছে, কিন্তু ধোয়া হয়েছিল না। ভাবলাম যে মাছ মাংস যখন গুছিয়ে নিচ্ছি ডিমটাও ধুয়ে নিই। এখন তো শীতের সময় নর্মালি ফ্রিজে কিন্তু ডিমটা রাখা লাগে না। তো আমি ডিমটা পরিষ্কার করে পানি ঝরিয়ে কিচেন র্যাকের ভিতরেই রেখে দিব, ফ্রিজে তুলব না। আমার মেয়ের কিন্তু এখনও স্কুল ছুটি হয়নি। ওর আজকে স্কুলে ভর্তির ডেট ছিল। তো ওর বাবা ওকে স্কুলে দিয়ে ভর্তি করিয়ে তারপর অফিসে গিয়েছে। নর্মালি আমাদের স্কুলে এক এক শ্রেণীর এক একটা ডেট দেয়। আজকে অষ্টম শ্রেণীর ডেট ছিল। তো আজকে শুধু অষ্টম শ্রেণীরই কিন্তু ভর্তি করেছে, অন্য কোনো শ্রেণীর নাই। তো এই জন্য হয় কি অত বেশি সমস্যা হয় না যখন শুধু একটা ক্লাসেরই ভর্তি সেশন নেয়। তো বাসায় আসার পর ওর খাবারটা ওকে গরম করে দিয়ে আমি কিন্তু আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আমার ডাইনিং টেবিলের উপরে কোনো ক্লথ দেওয়া নাই। আবার ডাইনিং টেবিলের গ্লাসটাও কিন্তু ব্ল্যাক কালার, যার কারণে ধুলাবালি পড়লে অল্পতেই কিন্তু অনেক বোঝা যায়। এজন্য এটাকে সবসময় ক্লিন করে রাখা লাগে। ডাইনিংয়ের নিচের অংশটাও অনেক ডাস্ট হয়েছে। প্রচণ্ড ঠান্ডার কারণে কিন্তু কোনো কাজেই ওইভাবে হাত দিতে পারিনি। তো আজকে ভাবছি নিচের অংশটাও পরিষ্কার করে নেব। সংসারে কিন্তু কাজের কোনো শেষ নাই। একদিকে পরিষ্কার করলে তো মনে হয় আরেক দিকে নোংরা হয়ে গেছে। প্রতিদিনই কোনো না কোনো জায়গা ডিপ ক্লিন করাই লাগে। আজকে যেহেতু ঠান্ডা একটু কম ছিল, তো ভাবলাম ইমার্জেন্সির ভিত্তিতে যে কাজগুলো আগে করা দরকার ওই কাজগুলো আগে করে নেই। ডাইনিংয়ের নিচের অংশটা অনেক দিন ধরেই ভাবছি পরিষ্কার করব, কিন্তু এই ঠান্ডার কারণে পরিষ্কার করা হচ্ছিল না। তো ভাবলাম আজকে এই কাজটাই আগে করি। যেহেতু গ্লাসের ডাইনিং টেবিল, উপর থেকে নিচের অংশটা অনেকটাই বোঝা যায়, দেখা যায়। আবার যেহেতু আমার মেয়ের স্কুল ব্যাচ শুরু হয়ে গিয়েছে, তো প্রতিদিনই 2-3 বার কিন্তু বাইরে যাওয়া লাগছে। এখন যত ঠান্ডাই হোক ঘরে আর বসে থাকা যাবে না, ওকে নিয়ে বের হতেই হবে। লাল শাকগুলো গত রাত্রে নিয়ে এসেছে, কিন্তু পরিষ্কার করা হয়েছিল না। তো ভাবলাম পরিষ্কার করে রাখি। দুপুরে রান্না করার আগে সব কিছু কাটাকাটি করে ধুয়ে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে বসি। সব কিছু গোছানো থাকলে কিন্তু রান্নাটা করতে অনেক দ্রুত হয়ে যায়, অনেক সহজ হয়ে যায়। তো সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত আমি কিন্তু সংসারের সব কাজ মোটামুটি গুছিয়ে নিয়ে গোসল করে পরে ভাবছি 1 কাপ চা খেয়ে নিই। তখনও জোহরের আজান হয়নি। তো নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম। আর আমার বাসায় আমার একটা খুব পছন্দের জায়গা। সব সময় আমি এখানে বসে চাটা খাওয়ার চেষ্টা করি। তো এটা আমার খুব পছন্দের একটা দোলনা। এখানে বসতে বসে চা খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই প্রার্থনায়। আল্লাহ হাফেজ।